আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট খুরশেদ আলম, উকিলবাড়ি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের যে নামজারি সিস্টেমটা, সেই সিস্টেমটা অটোমেটিক হচ্ছে না কেন, অটো নামজারিটা কেন বাংলাদেশে এখনও শুরু হচ্ছে না, সেই বিষয়ে আজকে কথা বলবো। তো চলুন তাহলে শুরু করা যাক। আপনারা জানেন যে আমাদের এই বাংলাদেশে 2021 সালে অটো নামজারি বলতে একটা শব্দ প্রথম শোনা যায় যে আমরা যখন জমি কিনবো তখন আমাদের আর নামজারিটা করতে হবে না, আমাদের নামজারিটা অটোমেটিক আমাদের নামজারিটা হয়ে যাবে। জমি কেনার সাথে সাথে অটো নামজারিটা হয়ে যাবে, দলিলটা চলে যাবে ভূমি অফিসে, ওই দলিল দেখে তারাই নামজারি করে দিবে। জমি কেনার 8 দিনের মধ্যে নামজারি হয়ে যাবে, আমাদের অফিসে যেতে হবে না, কিছুই করতে হবে না, টাকাও দিতে হবে না, অটোমেটিক নামজারি হয়ে যাবে। এই সিস্টেমটা কিন্তু আমাদের 2021 সালের দিকেই মনে হয় এই প্রথম কিন্তু সরকার বলছিল যে এটা হবে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আমরা এটার কিন্তু আলোর মুখ কিন্তু দেখতে পাইনি। এর কারণ হচ্ছে যে এটার আসলে কারণটা কি, সেই বিষয়টাই আজকে কথা বলবো। এই অটো নামজারিটা যদি হয় তাহলে কিন্তু জমির বিষয়ে যত প্রতারণা আছে সব কিছু কিন্তু শেষ হয়ে যাবে। তো এই প্রতারণা শেষ হয়ে যাবে, এই উন্নত দেশের মতো আমাদের সিস্টেমটা হয়ে যাবে। তো সেই জন্যই কিন্তু কিছু কিছু খারাপ লোকদের জন্য কিন্তু এই অটো নামজারিটা চালু হচ্ছে না। এই অটো নামজারি না থাকার কারণে কিন্তু আমি একটা জমি কিনলাম, আমি একজনের কাছ থেকে একটা জমি কিনলাম, এই জমিটা কিন্তু সাথে সাথে আমার নামে আসতেছে না। যদি অটো নামজারি হইতো বা কম্পিউটারে বা অনলাইনে ঢুকলে যদি দেখা যাইতো যে আমি জমিটা আজকে কিনছি, জমিটা আমার নামে চলে আসছে, অনলাইনে ঢুকলেই দেখা যাচ্ছে যে জমি আর এই বিক্রেতার নামে নাই, কেনার সাথে সাথে আমার নামে চলে আসছে, তখন কিন্তু ওই বিক্রেতা কিন্তু এই জমিটা আবার অন্য জায়গায় বিক্রি করতে পারতো না। অন্য জায়গায় বিক্রি করতে গেলে কিন্তু এই অনলাইনে দেখলেই বোঝা যাইতো যে এই জমিটা তার নামে নাই, সেই জমির মালিক না, সে বিক্রি করবে কীভাবে। তো আমি আজকে জমিটা কিনলাম, আজকেই যদি অনলাইনে আমার নামে উঠে যাইতো, অনলাইনে আমার নামটা উঠে যাইতো, তাইলে কিন্তু সেই ব্যক্তি আবার আগামীকাল গিয়ে আরেক জায়গায় জমিটা বিক্রি করতে পারতো না, বা আমার জমি আরেকজনে কিন্তু খারিজ করে নিতে পারতো না। ভূমি বিষয়ক যত প্রতারণা আছে সব কিন্তু নিমিষেই শেষ হয়ে যাইতো যদি এই অটো নামজারিটা চালু হইতো। কিন্তু দুঃখের বিষয়, এই অটো নামজারি এই 4 বছর 5 বছর ধরে খালি চালু হচ্ছে কিন্তু হচ্ছে না। আসলে কেন হচ্ছে না? আসলে আমাদের দেশে যে খারাপ শ্রেণীর কিছু লোক, এই তাদের যত অপকর্ম, যত খারাপ কাজ, যত প্রতারণা, এই সব কিছু বন্ধ হয়ে যাবে বিদায় কিন্তু এটা আসলে কেউ গুরুত্ব দিয়ে চালু করতেছে না। সামান্য একটা বিষয়, বাংলাদেশে সব কিছু অনলাইন হয়ে গেছে, সব কিছু অনলাইনে দেখা যায়, কিন্তু জমির মালিকানার কোনো অনলাইন নাই, কোনো কিছু নাই। একজন মানুষ জমি কিনছে, সেটা অনলাইনে তার নাম দেখায় না, সে কোনো কিছু নাই। মানুষ ইচ্ছা করলে এক জমি 5 বার 6 বার বিক্রি করতেছে। এক জমি যদি বিক্রি করার সাথে সাথে তার নাম কেটে যায়, তাহলে তো আর সে আর জমিটা বিক্রি করতে পারে না। কিন্তু বাংলাদেশে এই সিস্টেমটা কোনো দিনও করে না কেন? কারণ করলেই তো এটা সেই প্রতারণা, সেই ধরনের সব কিছু বন্ধ হয়ে যাবে। একটা বিষয় যদি একটা দলিল একবার কারেকশন করতে হয়, একবার হয় আবার কারেকশন করতে যায়, বা একটা নামজারি একবার হইলেও সেটা নামজারি করার সময় একবার টাকা খরচ হচ্ছে, আবার নামজারিটা কারেকশন করার জন্য, বাতিল করার জন্য আবার টাকা খরচ হচ্ছে, তাইলে 2 বার টাকা খরচ হচ্ছে। সাধারণ মানুষ 2 বার হয়রানি হচ্ছে, 2 বার 3 বার 6 বার হয়রানি হচ্ছে। তো সাধারণ মানুষের যেই হয়রানিটা, এটা যদি কমানোর ইচ্ছা থাকতো, বা সাধারণ মানুষকে নিয়ে যদি কেউ কথা বলতো, বা এটা যদি সত্যি সত্যি জনগণের কল্যাণের কথা চিন্তা করতো, তাহলে এই যে নামজারির যে সিস্টেমটা, যে অটো নামজারি, এটা কিন্তু সাথে সাথে হয়ে যেত। এটা কিন্তু ওইরকম কঠিন কোনো কাজ না। দলিল হয়েছে, দলিল দেখে দেখে নামজারি হবে। এখন একটা লোক আবার অফিসে যাইতে পারে না, দলিল করার পরে সে আর অফিসে হয়তো বা কোনো কারণে যাইতে পারে না, সে নামজারি আবেদন করতে পারে না। দেখা গেল এই জমি আবার অন্য কারো কাছে বিক্রি করছে, সে আবার ওর আগে গিয়ে নামজারি করে ফেলছে, তারপরে আবার এই নামজারি বাতিল করার জন্য মামলা করছে, এই মামলা আবার অনেক দিন চলছে, আবার টাকা পয়সা নষ্ট হচ্ছে, বিশাল যন্ত্রণা। কিন্তু এই জমির যাবতীয় সমস্যা 80% 90% সমস্যা কমে যাবে যদি এই অনলাইন নামজারিটা, এই জমির ব্যবস্থাপনা, ভূমি ব্যবস্থাপনা যদি পুরাটা অনলাইন করে। আমি আজকে জমি কিনছি, সাথে সাথে আমার অনলাইনে চলে আসবে, আমার একটা কার্ড থাকবে, কার্ডে আমার একটা নাম্বার থাকবে, আইডি নাম্বারে ক্লিক করলে বুঝতে পারবে যে আমার কত বিঘা জমি আছে, কোন জমিটা আজকে আমি কিনছি, কোন জমিটা আমি আজকে বিক্রি করছি, সাথে সাথে উঠে যাবে। তখন আমরা জমি কিনতে যাব, বিক্রি করতে যাব, কম্পিউটারে দেখে কিন্তু তারা এই রেজিস্ট্রি করবে। সেই ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা, কোনো ধরনের প্রতারণা জমির বিষয়ে হবে না। তো আমরা আশা করব যে এই খারাপ শ্রেণীর লোক, যাদের জন্য, যাদের লাভের জন্য, যাদের স্বার্থের জন্য তারা এই সুন্দর সিস্টেমগুলা ভূমি ব্যবস্থাপনায় করতেছে না, তাদের যাতে সুবুদ্ধি হয়, তারা যাতে তাদের আকর্ম কুকর্ম এগুলা বাদ দিয়া
তাদের লাভের চিন্তা না করে যাতে সমস্ত বাংলাদেশের সমস্ত জনগণের কথা চিন্তা করে যাতে এই অটো নামদারিটা চালু করে, তো সেই আশাবাদ ব্যক্ত করে আজকে আমার ভিডিওটি শেষ করছি। আশা করি উপকৃত হয়েছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।